আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, স্বপ্নে যদি কেউ ওযু করতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা। স্বপ্নে যদি কেউ ওযু করতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা। আজকে এই বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকে স্বপ্নে ওযু করতে দেখেন, ওযু করতে দেখে ঘাবড়িয়ে যান যে আসলে স্বপ্নে ওযু করতে দেখা এটা কি লক্ষণ, এটা কি কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ। এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বপ্নে যদি কেউ ওযু করতে দেখে তাহলে এটা খুবই একটি ভালো লক্ষণ। স্বপ্নে যদি কেউ ওযু করতে দেখে এটা খুবই একটি ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে অপরের কাছ থেকে গচ্ছিত মাল উদ্ধার হবে। অর্থাৎ আপনি কারো কাছে টাকা পান, সেই টাকা দিচ্ছে না, দেরি করতেছে, টালবাহানা করতেছে, আপনার টাকা পয়সা নিয়ে দিতে চাচ্ছে না। এমত অবস্থায় যদি আপনি স্বপ্নে ওযু করতে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার পাওনা টাকা আপনার দ্রুত হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার পাওনা টাকা দ্রুত আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো জায়গা জমি নিয়ে যদি মামলা মোকদ্দমা চলে, আপনি কোনো জায়গা জমি নিয়ে খুব বেজালের ভিতরে আছেন, সমস্যার ভিতরে আছেন, মামলা মোকদ্দমায় আছেন, এমত অবস্থায় যদি আপনি স্বপ্নে ওযু করতে দেখেন তাহলে আপনি বুঝে নেবেন সেই মামলা মোকদ্দমায় আপনি জয় হবেন ইনশাআল্লাহ। সেই মামলা মোকদ্দমায় আপনি জয় হবেন ইনশাআল্লাহ। তো স্বপ্নে ওযু করতে দেখা এটা ভালো একটা লক্ষণ, খারাপ কোনো লক্ষণ নয়। কারণ ওযু হলো শিয়ারুল ইসলাম, শিয়ারুদ্দিন, ইসলামের প্রতীক, ইসলামের চিহ্ন। ওযু করতে দেখা মানে কি? ওযু করতে দেখা মানে ওযু করে আপনি নামাজ আদায় করবেন। নামাজ হলো ভালো পন্থা, ভালো রাস্তা, সঠিক রাস্তা। তো এর দ্বারা বোঝা যায় যে আপনার জীবনে কল্যাণ আসবে। সঠিক কাজ আপনি করতেছেন, সঠিক কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন, কল্যাণ দান করবেন, রহমত দান করবেন, সাকিনা নাজিল করবেন ইনশাআল্লাহ। তো যারা স্বপ্নে ওযু করতে দেখেন তারা কেউ ঘাবড়াবেন না, কেউ ঘাবড়াবেন না। এটা মনে করবেন যে আপনি ভালো একটি স্বপ্ন দেখেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে একটি ভালো একটি স্বপ্নে দেখিয়েছো। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।